আজকে আমরা আলোচনা করব এমভিসি প্যাটার্ন নিয়ে। এমভিসি প্যাটার্ন হচ্ছে এমন একটি প্যাটার্ন বা স্ট্রাকচার যার সাহায্যে আমরা আমাদের প্রজেক্টকে সুন্দরভাবে সাজাতে পারি। এই এমভিসির ফুল ফর্ম হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার। তো এই মডেল ভিউ কন্ট্রোলার কি? মডেল হচ্ছে সেই পোর্শন আমাদের প্রজেক্টের যেখানে আমরা ডাটা নিয়ে কাজ করব। এই ডাটা হতে পারে আপনার ডাটাবেস, অথবা যদি কোনো ভ্যারিয়েবল হয় সেই ভ্যারিয়েবল, যে কোনো ধরনের ডাটার সাথে যদি কোনো কাজ থাকে, যেমন হতে পারে আপডেট, ফেচিং, ডিলিটিং, সবগুলাই এই মডেলের ভেতরে অর্থাৎ এই মডেল সেকশনের ভেতরে নিয়ন্ত্রণ করা হবে। এর পরবর্তীতে আমরা চলে আসছি ভিউয়ে। এই ভিউটা কি? ভিউ হচ্ছে আমরা যে ইউজারকে যেই ফাইলগুলা রেন্ডার করে দেখাচ্ছি সেগুলাই হচ্ছে ভিউ। আমরা এখন পর্যন্ত যতটুকু কাজ দেখেছি তার ভেতরে অলরেডি কিন্তু এই ভিউয়ের কনসেপ্টটা চলে এসেছে, যেখানে আমরা ইউজারকে যেসব ফাইল রেন্ডার করে দেখিয়েছি সেই ফাইলগুলা সেভ রেখেছি। এবং সবার শেষে চলে আসছে কন্ট্রোলার। এই কন্ট্রোলারের ভেতরে আমরা আসলে আমাদের কোডের যে বিজনেস লজিকগুলো রাখি সেগুলো আছে। এখন আপনারা ভাবতে পারেন যে তাহলে আমরা যে রাউটিংটা করছিলাম সেই রাউটিংটা কই যাবে? এই রাউটিংটাও আসলেই কন্ট্রোলারের ভেতরেই অনেকটা মেনটেন হয়, যদিও রাউটিংটা আলাদা করে মেনটেন করা হয়, বাট সেই রাউটিংয়ের সাথে আসলে এই কন্ট্রোলারকে লিঙ্ক করে দেওয়া হয় কাইন্ড অফ মিডল লেয়ার ফাংশন ইউজ করে। আপনি যে কোনো ফ্রেমওয়ার্কই শিখেন না কেন, সেটা হতে পারে নোড.js-এর অথবা পিএইচপির অথবা পাইথনের, সেখানে এই কমন একটা কনসেপ্ট বা প্যাটার্ন আপনি দেখবেন, যেটা হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার। একটা প্রজেক্টে এটা যে ইউজ করতে হবে এমন না, বাট মডেল ভিউ কন্ট্রোলার ইউজ করার মাধ্যমে আমরা একটা প্রজেক্টকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো আমরা পরবর্তী ভিডিও থেকে শিখব যে কিভাবে আমাদের প্রজেক্টে এই মডেল ভিউ কন্ট্রোলারের কনসেপ্টটা অ্যাপ্লাই করতে হয়। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।